হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিলাম। আর ওইদিকে তো আজকে কী কী রান্না বান্না হয়েছে তোমাদের একবার বলে দিই। এখানে ভাত আছে, কী ব্যাপার হলো? ঝগড়া করা হলো? ঝগড়া না করলে তো ভাত হজম হয় না। আসছে দেখ তো, জিমি মাসি বকেছে। জিমি মাসি খুব ঝগড়া করে, জিমি মাসির সাথে মিশবি না। ঝগড়ুটে, 1 নম্বরের ঝগড়ুটে। আবার ও কি দেখো বসলো, এখানেই বসলো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। তো আজকে হচ্ছে শনিবার, আর এখন দেখো 8:30 মতন বাজছে, আমার ব্লগটা শুরু করলাম। তো আজকে দেখো কি সুন্দর রোদ উঠেছে। তো জামা কাপড় সব কেচে ছাদে মেলে দিয়ে এসেছি, আর যা শুকোচ্ছিল না এতদিন সব কিছু ছাদে মেলেছি। যা শুকোবে, না শুকোবে ঠিক আছে, শুকিয়ে যাবে অবশ্য। আর এইদিকে আমার ঘর টর মোছা সব কমপ্লিট হয়ে গেছে। এইদিকে জামা কাপড়ে যে কিছু আলমারির ওপর সব মেলা ছিল, এইগুলো তোমার আজ মানে অল্প হালকা হালকা ভেজা ছিল। তো রাত্রিবেলাকে এইদিকে সব মেলে রেখে দিয়েছিলাম, যে রাত্রে ফ্যান চলবে, শুকিয়ে যাবে। আর তোমরা তো জানোই বাবা মা নেই, বাবা মা গেছে বোনের বাড়ি, কালকে আসবে। হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিলাম। আর ওইদিকে পটলটাও ভাজা হয়ে গেছে, তাই কলাটা ভাজা বসিয়ে দিলাম। কাঁচা কলা পুচনকে আজকে না বলে খাওয়াবো। হ্যাঁ, দেখি কি বলে, তোমাদেরকেও রিয়াকশানটা দেখাবো। ওটা হলে পটলটা বসিয়ে দেবো। আর এইদিকে দেখো পটল ভাজা কমপ্লিট। সব গুছিয়ে গাছিয়ে নিয়ে যদি রান্না করতে বসা হয় না, তাহলে মোটামুটি রান্না খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। ভাত হয়ে গেল, আর এই তরকারি করতে তো বেশিক্ষণ সময় লাগবে না। ওইদিকেও আমার কাজ কমপ্লিট। আর এখানটায় মশলা বেটে রাখাই আছে। এই যে কালকের বাটা আছে, আদা লঙ্কা আর একটু চার মগজ একসাথে বেটেছিলাম পনিরটা করার জন্য। তো এটা আছেই বাটা, এর সাথে একটু জিরের গুঁড়ো মিশিয়ে নেব, ব্যাস হয়ে যাবে। আমি একটু কালকে ছোলা ভিজিয়ে রাখলে পারতাম, তাহলে এই আলু কুমড়োর তরকারিটা ছোলা দিয়ে বানাতে পারতাম। একটু অল্প আছে, আর একটু ভেজে নিই, কারণ আমি কোনোদিনও ভাজিনি। হ্যাঁ, আমি খেয়েছি কাঁচা কলা ভাজা, আবার দেখেছি সাউথে কাঁচা কলা চিপস বিক্রি হয়। তো যাই হোক, এটা আমি জানি না ঠিক এখনও ভাজা হয়েছে নাকি, আর একটু ভাজা হোক তারপর তুলব। তা ভাজা হয়ে গেছে, মানে প্রথমে পটলটা ভেজে তুলে রেখে দিয়েছিলাম। তারপর সেই তেলের মধ্যেই একটু 5 ফোড়ন দিয়ে তারপর আলুটা দিয়ে দিলাম। আলুটা ভাজা হতেই মশলাটা দিয়ে তার মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। এইবার এইটা একটু কষু, তারপর এর মধ্যে দেব হচ্ছে জল। আর শুধু একটা রান্না বাকি থাকলো। ওইদিকে দেখো কটা বাজছে, তোমাদের দেখাই কতটা ঝটপট হয়ে গেল। তখন 8:30 দেখাচ্ছিলাম, এখন দেখো 9টা বাজতে 10। তাহলে দেখো কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাচ্ছে। মানে সব কেটে কুটে গুছিয়ে গাছিয়ে নিলে না, রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। এদিকে আমার আলু পটলটা কমপ্লিট রান্না, ঢাকা দিই।
আর একটুখানি তেল গরম করে তাতে দিলাম 5 ফোড়ন। এইবার দেবো হচ্ছে আলু কুমড়োটা। শোন, এদিকে শোন, ওর আমার জন্য তিনজনা সিদ্ধ। আচ্ছা এসে দেখো এখানটায়, এটা বন্ধ করা হয়নি, তোমরা তো দেখলেই। পাঁপড় টাপড়গুলো ভেজে নিলাম, এবার খেতে বসবো। তো আজকে কী কী রান্নাবান্না হয়েছে তোমাদের একবার বলে দিই। এখানে ভাত আছে, কুমড়ো সিদ্ধ, পটল ভাজা, এদের ব্যাট পাঁপড় ভেজে নিলাম এখন কিছুটা, আর এখানে আলু আর পটলের তরকারি। এবার চটপট আমরা দুজন মিলে খেতে লাগি। স্ট্যান্ডটা দে, মোবাইল স্ট্যান্ড ওখানটা দে। চলো চটপট খেয়ে নিই, তারপর আবার অফিস যেতে হবে। 7:30 দিকে অফিস থেকে বেরোলাম, দিয়ে অফিস থেকে বেরিয়ে বাড়ি এসে পুচনকে পড়তে দিতে গেলাম। ওর 7টা থেকে পড়া ছিল, তো আমি যখন পৌঁছলাম তখন আমার স্যার তখনও বসেনি, যা হোক বসবে, তো ওকে পড়তে দিয়ে বাড়ি আসলাম। এসে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে কিছুক্ষণ বসেছিলাম বিছানায়। কমেন্টগুলো তোমরা যারা করেছিলে কমেন্টগুলো রিপ্লাই দিচ্ছিলাম। এবার তোমাদের দেখায় জামা কাপড়ের কী অবস্থা হয়েছে। এতদিন শুকোচ্ছিল না সব, আজকে তো সকালে রোদ উঠেছে ভালো করে, সব শুকিয়েছে। হ্যাঁ, সব জামা কাপড় আমি দুপুরবেলা খেতে এসে তুলেছি, তুলে এই দেখো এখানটা সব লাট করে রাখা আছে, সব গুছোতে হবে। এইখানটা মেশিনের ওপর সব আছে, এগুলো সব গুছোতে হবে। আর বিছানার অবস্থাটা মেয়ে কি করে রেখেছে দেখো। এটা তো মাদের ঘর, এটা মাদের খাটও। আর একটা জিনিস তোমাদের বলি, এই খাটটা দেখছো, এই খাটটা কত বছরের পুরনো জানো? এটা আমার দাদনের সময়কার, মানে মার বিয়ের আগে। মানে এই খাটটা হিসেব মতন আমার থেকে বয়সে বড়, আমার জন্মের আগেকার খাট জানো। এই খাটটা এখন বাবা আর মা শোয়। এই খাটটা অনেক পুরনো। এখানটা পড়ে আছে ইনারটা, এই খাটটা। বিছানাটার অবস্থা কি করে রেখেছে। এই ঘরে আমরা এখন 2 দিন আজ শুয়েছি, কালকে মারা চলে আসলে তখন আবার আমাদের ঘরে শোবো। গাড়িটা রাখা আছে, ওকে আবার 9টার দিকে আনতে যেতে হবে। টিভি দেখছিল, টিভিটাকে ঢেকে রাখতে হবে। আর পড়ছিল কে জানে, বাড়িতে একা ছিল, পড়ছিল না কি করছিল। আমার রিমোটটা কি করেছে, এ মা দেখেছো রিমোটটা ভাঙলো কি করে, তারা জানি না এটাকে কি করে রেখেছে, ওই জানে। যাও, এখানে বইপত্রগুলো সব রাখা আছে, এগুলো সব গোছাতে হবে। আগে ওই ঘরে জামা কাপড়গুলো গোছাই, এখনও কিছু খাওয়া দাওয়া করিনি, সেখানে বসেই ছিলাম। আর রান্না বান্না তো ধরো সব একবারে আমি করছি, যাতে দুবারে এসে রাত্রিবেলা রান্না করতে না হয়। যা আছে ওই দিয়ে আমাদের মামের রাখতে হয়ে যাবে, সাথে দরকার হলে তখন কিছু আলু টালু ভেজে নেব, ব্যাস তাতেই হবে। নিয়ে গেলে ভাত তরকারি আছে, এগুলো বের করে রাখি। জামা কাপড়গুলো গুছাবো, তারপরে ভাত গরম করব, তরকারি গরম করবো, আর একটু আলু ভেজে নেব। দুপুরবেলা বলছিল আমাকে আলু ভাজা করতে, যে টাইম ছিল না হাতে, অফিসে যেতে হবে তো আবার, দিয়ে শুধু কী বলে পাঁপড় ভেজে দিয়েছি। এগুলো সব বের করে রাখলাম, তো মাছতে হবে। এবার যাই, আগে চটপট এগুলো সব গুছোই। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।